আসসালামু আলাইকুম। আমি ফারহানা কইরাম সিলেট থাকি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থাকিয়া আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালকে ঘুম থেকে উঠছি অনেকক্ষণ হয়ে গেছে, তো ওই তো এখন চা বানাইয়া চা খাইলিমু। আর দেখতে পারা চার উপরে প্রথমে মনে হয়েছে যে চার কালারটা কীরকম, তো আসলে উপরে শরটা বই গেছে এর লাগি, তো এই যে সরাইছে এখন কিন্তু খুব সুন্দর একটা কালার বার হয়েছে চার। তো এখন বিস্কুট দিয়ে আমি চা খাইলি, আর আজকে আর অন্য কিছুর ঝামেলাত গেছি না। তো খাটল আছিল কিন্তু, আর তানিশারে সকালকে খাটল দিলাইছি, যেহেতু তানিশা একটু খাটলটা বালা পাই, তো সকালকে উঠি আর কিছু আর ওরে দিছি না, কইলাম যে খাটল খাইলে তো খাইতো এর লাগি ওরে দিলাইছিলাম। তো যেহেতু প্রচণ্ড গরম এর লাগি কিন্তু গাছেরও একটু পানির প্রয়োজন, ওর দেখা গেছে অনেক দিন হয়ে যার প্রায় 15-20 দিন গাছও কোনো রকম পানি দিয়ার না ওই রকমভাবে, তো জাস্ট খালি স্প্রে মারছি পাতার উপরে, তো একবারে পানি দিছি না। তখন বাড়তুমো আনছি, যেহেতু পানিগুলা পড়বো নিচ দিয়া বালু এসে আরও বড়ি চুব, তো এর লাগে আমি বাথরুমের মাঝে আনছি। আর আনিয়ে ওই যে সব গাছগুলোর মাঝে একটু পানি দিয়ার, তো একটা গাছ তো মরেও গেছে, আর ওই যে আরেকটা কিন্তু অবস্থা একটু খারাপ দেখতে পারা, বেম্বো গাছ। তো বড়টা বালাও আছে, ওই যে ছোটো যে একটা দেখতে পারা পাতাওতে একবার শুকাই যার, তো কোন কারণে যে একটা ওর বুঝি আর না। তো এই গাছটা কিন্তু মূলত আমি নার্সারি থেকেও আনছি, কিন্তু একটা লাগাইল আছিল মাটি, তো এর লাগে আবার মাটি টানিয়া লাগাইছি। তো একটার আমি পানির মাঝে লাগাইছি না, তো দেখি অনেক মানুষের কিন্তু পানির মাঝে লাগাই আর খুব সুন্দর লাগে বেম্বো গাছটা হয়, তো আমি কিন্তু মাটির মাঝে লাগানোর কারণে কি এইরকম হয়েছে বুঝতে পারি আর না। আর এই যে গাছটা আমার কিন্তু খুব বেশি ভালো লাগে এই গাছটা, এটা কিন্তু আমি একটা ডালার খাদ্যা তাকে আনছি, কিন্তু এত সুন্দর করিয়া এই গাছটার পাতা সারের আর কি খুব বেশি ভালো লাগে গিয়া। আর ওই যে এই আমার মানি প্লান্ট এটা তো বাড়তেও চান না, যেই রকম আনছি ওই অবস্থা তখনও রয়েছে, এখনও একটা পাতাও দিছে না। তো তারপরে পানি উনি জড়িয়ালে আমি ওই যে ওইগুলা জায়গা মতো আনিয়া রাখছি। আর যেহেতু ইনো আর একটা গাছ আছিল, তো ওইগুলা মরি গেছে, ওই যে পুদিনা গাছ, তো এর লাগে পুদিনা গাছের যে টপটা আছিল একটু একটু সরাইলছি, আর এখানে ওই তিনোটা গাছ দিয়ার। তো মাদান করতো সব কিছু শেষ আর না, আগের দিন কাপড় দইয়া রাখলাম, এর লাগি সকাল সকাল উঠিয়া কাপড়গুলা রোদিত নিয়ে দিয়া আইছি, যেহেতু খুব বেশি রোদের লাগিয়া দেখা যাইব দুপুর হওয়ার আগেও কিন্তু কাপড়গুলা শুকাই যাব। তখন একটু দুপুরের আয়োজন করি রান্নার, যেহেতু একলা মানুষ কিছু ওই রকমভাবে আয়োজন করি না, শুধুমাত্র ওই যে মাছ ভাজি করবো, আর মাছ ভাজি দিয়েও দেখা যায় ভাতটা খাওয়া যায়, অন্য কিচ্ছু আগে করলে আর খাওয়া হইতো না। তো এর লাগিয়ে এখন মাছ ভাজিটা করে নিবো, আর রাইস কুকারও ভাতটা বয়াই দিছি। তো ভাতটা বইয়া এইদিকে আমি মাছটা ভাজি নিবো, আর মাছটা আগেরও কিন্তু দোয়া, কিন্তু এখন আবার যেহেতু ফ্রিজ থেকে বার করছে একটু লবণ দিয়ে বালা করে খসলাইলি। আর তো দেখা যায় এই তেলাপিয়া মাছটা না আগে খাইতে খুব বেশি ভালো লাগতো, তো এখন না তেলাপিয়া মাছটা কীরকম লাগে গিয়া খাইতে ভালো লাগে না। তো এই যে আমি প্যানের মাঝে এখন তেল দিয়া আর মাছের মাঝে লবণ হলুদ আর মরিচ দিয়া একটু বালা করি মাখাই লিমু, তো মাখাইয়া তারপরে এখন বাজি লিমু। আর আগে তাকেও কিন্তু পেঁয়াজ তারপরে আমি মরিচ খাটিয়া রাখছি, আর যেহেতু শুধুমাত্র মাছ ভাজি এর লাগে অনেক পরিমাণেও কিন্তু পেঁয়াজটা দিচ্ছি, যাতে পেঁয়াজ দিয়া ভাত খাওয়া যায়। তো ওই যে আমি এখন মাছটা বাজি করি লিমু, তো বাজি করিয়া তারপরে মশলাও লাগাই দিমু। তো জানি না কারা কারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন, তো যদি থাকিয়া তখন তাহলে প্লিজ একটা লাইক দিয়া ভিডিওটি ফুল ওয়াচ করবা, আর কমেন্ট করি অবশ্যই জানাইবা। আর নতুন কেউ হইয়া তাহলে কিন্তু সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকতে পারেন। দিন যেহেতু এখন অনেকটাই বড়, তো দেখা যায় যে একটু দেরিতে ঘুম থেকে উঠিও না সব খাম কাজ গুছানি যায়। তো আজকেও কিন্তু একটু দেরিতেও উঠছি, আর উঠিয়া ওই যে সব কাজ কাম কিন্তু শেষ আমার প্রায় 2টার আগে। তো এখন আমি রান্নাটা করিয়া আমি কিন্তু গোসল করার যাইমু কি, কারণ রান্নার আগে আর গোসল করছি না, খই রান্ধিয়া একবারে গোসল করমু। তো গোসল করার লাগেও কিন্তু আরও কয়েকটা কাপড় দইছি, তো দইয়া ওইগুলা আর আমি সাদনিয়া দিছি না। তো বেলটা অনেকটাই কিন্তু পড়ে গেছে, 3টা প্রায় বাজি যার। তো তো এখন আমি গোসল করিয়া কিন্তু ভাত খাইয়া একটু ঘুমাই গেছিলাম। তো ঘুমাইছি বলতে তারপরে আগে একটু সময় একটু হুতিছিলাম, তারপরে ওই যে আসরের আজান, তো আসরের আজান না ঠিক একটা হইলো প্রায় মাগরিবর আজান হইব, আধা ঘন্টা বাকি হইতো এই সময়টা। তো আমি কিন্তু খাটল আনছি না তানিশার দাদা, তো তানিশাও খাইছে, আমরা বেশ একটা খাইছি না। আর ওই যে কয়েক রুয়া আসিল, তো দেখা যায় খাটল কয়দিন গরু থাকলে না কীরকম একটা গন্ধ হয়ে যায় গরুর ভিতরে, তো ওই গন্ধটাও না গরুর ভিতরে হয়ে যায়। আর আমি কিন্তু খাটল ফ্রিজও রাখতে চাই না, কারণ খাটল ফ্রিজও রাখি আনলে ফ্রিজের গন্ধটা যায়ও না, হাজার ওয়ার দই না খানে আবার তাও গন্ধ করে গিয়া ফ্রিজও যদি লাগে আমি কিন্তু
রাখতে চাই না ফ্রিজের মাঝে খাটল হয়তো ডিবির বড়িয়া যদি রাখি তাইলে দেখা যায় গন্ধটা বার হইতে পারে না ডিবির মুখ বন্ধ করিয়া রাখলে তো এইরকম ভাবি আর রাখছি না তো খাটলগুলা প্রায় 2 দিন হয়ে যায় এর লাগে যে কয়েকটুমা রয়েছিল তো আমি ওইগুলার দুই সাইড ফালাইয়া যেহেতু দুই সাইড একটু নরম হয়ে গেছে এর লাগে দুই সাইড ফালাইয়া আমি শক্ত সাইডটা খালি খাইছি আর তানিশাই এক পিস খাইছে আর এনে শুধু দৌড়রা তো এই যে রাইতকু এখন আমি আয়োজন করি আর তো সন্ধ্যার একটু তানিশারে ফরাইয়া তারপরে ওই যে রাতকে এখন আইছি তো এইখানের মাঝে একটু বিরিয়ানি করমু তো একটু হইলো মাটন বিরিয়ানি তো এর লাগে কিন্তু আমি খাসির মাংসটা একটু ম্যাগনেট করিয়া রাখছি সব কিছু দিয়া যা যা দেওয়া লাগে তো এটা তো আর হওয়ার কিছু না কারণ সবাই কিন্তু রাঁধিতেছি নয় তো আমি কিন্তু খুব বেশি রাঁধি না এই বিরিয়ানি দেখা যায় বাইরে গিয়াও খাওয়া পরে আমার না একটু বেজালো মনে হয় যে প্রথমে মাংস রাঁধো তারপরে আবার চাউল সিদ্ধ করো আবার চাউল দেও এই সেই তো একটু আমার ঝামেলাই মনে হয় এই টাইপের আর কি রান্নাগুলো এর লাগে কিন্তু আমি বেশি একটা রাঁধি না দেখা যায় বেশিরভাগ সময় না মাংস তরকারি বা পোলাও আমি খাই না আমার পোলাও খাইতে কীরকম লাগে গিয়া ভালো লাগে না তাকে আমার ভাত মনে হয় বেস্ট পোলাও তাকিয়া তো বিরিয়ানিটা খাওয়া হয় ভালো লাগে বিরিয়ানি বা কাচ্চি খাওয়া হয় কাচ্চিটাও ভালো লাগে তো কাচ্চি না আমি রাঁধিতে পারফেক্টভাবে পারি না এর লাগে কিন্তু কাচ্চির আর রেস্টটা নিছি না তো একটু আমি মশলা দিয়া বালা করি যে আমি একটা যে ম্যাগনেট করিয়ে রাখলাম তো ওখানে একটা আমি বেরেস্তা বাজিছিলাম যে তেলটা তো সেই তেলের মাঝে কিন্তু এই যে সারি দিছি আর এখন আমি একটু গুঁড়িয়ে রাখি দিন যাতে তেলটা সারি দেই তো কতক্ষণ পরে আমি যে ঢাকনাটা খুলছি আর দেখতে পারা কি সুন্দর মাংসটা লাগে গিয়া তো এখন আমি বালা করে খসাই লিমু আর বালা করে সিদ্ধও করে লিমু যেহেতু পরে আমি চাউলটা শুধুমাত্র বাজিয়া আর সিদ্ধ করিয়া আনলে তো মাংসটা কি দিলাইমু উপরে তো এর লাগিয়া আমি কানের মাঝে বালা করিয়া খসাই লিমু আর সবাই তো জানেন খাসির মাংস একটু গন্ধ করে গিয়া একটু না পুরাই আর কি গন্ধ করে গিয়া আমার মনে হয় গিয়া আর আমার নাকেও কিন্তু লাগে তো আমার কাছে একটার কারণে কিন্তু বেশ একটা ভালো লাগে না তো এর লাগে আমি একটু মশলার পরিমাণটা বেশিও দিছি যাতে এই খাসির যে গন্ধটা আছে তো এটা যাতে না লাগে গিয়া তো এই কারণের মাঝে সব কিছু জিরাটা একটু বেশি করে দিছি আমি তো এই যে মাংসটা একটু কষি আনলে আমি এখন উপরে বেরেস্তা দিলাইছি তো বেরেস্তা দিয়া আমি কিন্তু কতক্ষণ পরে আলু দিয়া নামাই দিছিলাম আর তারপরে ওই যে আমি কিন্তু চাউলটা বাজিয়া আর এর উপরে পানি দিয়া তারপরে আমি কিন্তু মাংসটাও দিলাইছিলাম তো দেখতে পারা আমার কিন্তু খুব সুন্দর হয়েছে বিরিয়ানি আর আমি কিন্তু একটু জাল দিছি তো সাদা সাদা বিরিয়ানিটা করছি না আমার কাছে ওই রকম বিরিয়ানিটা করতেও খাইতে ভালো লাগে তো দেখতে পারা খুব সুন্দর হয়েছে বিরিয়ানির কালারটা আর কিন্তু এই দই দিয়া তারপরে আমি পেঁয়াজ কাটিয়ে একটা সালাদ বানাই দিচ্ছি তো খাইতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে তো ওই যে আমি কিন্তু রান্না বাড়া শেষ করি আমরা খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট তো আজকে কিন্তু আসলাম এই পর্যন্ত আপনাদের সাথে তো যদি আমার ভিডিওটা ভালো লাগিয়া থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়া কমেন্ট করিয়া যাইবা আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হইয়া থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকবা আমার সাপোর্ট করবা তো আজকে আসলাম এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।